উমরা হজ করে তারা এতগুলো রিলস আর ভিডিও আপলোড করেছিল, ভাবছিলাম সারা বছর হয়তো এভাবেই পার করবে, আর কোনো ভিডিও ছাড়বে না। হজ করে এসে এখন আবার সেই আগের মতোই ভিডিও বানাচ্ছে। কয়দিন আগে তো দেখলাম শর্ট প্যান্ট পরে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে একটা মানুষ হজে গেছে, চিন্তা করছেন হজ করার পরে 40 দিন পর্যন্ত পর্দার আড়ালে থাকার কথা, তারা হজ করতে গিয়ে পরের দিন আইসে এসব কুকাম আকাম শুরু করে দিছে। এগুলা কোনো কথা? আর ভাই তাদেরকে মানে তারা কি পাইলো আসলে? মানুষের টাকা থাকলে যে কি করে তারা নিজেও জানে না। তো গাইস চলুন আজকে আমরা রাকিব হুসাইন এবং অন্তরার একটা ভিডিও দেখে আসি, যে তাকে নিয়ে একটা ভাই ভিডিও বানাইছে, ফানি ভিডিও। গাইস আমি পার্সোনালি এই ভিডিওটা আগে দেখছি, দেখার পরে আপনাদেরকে আজকে দেখাবো। সো চলো আজকে এই ভিডিওটা আমরা দেখে আসি। সো লেটস গো। তো গাইস ভিডিও শুরুতেই আপনারা দেখতে পারতেছেন দুই হাজি সাহেবকে। সো লেটস প্লে দ্য ভিডিও। ভাই, আপনারা কি হাজি সাহেব ও সাহেবাদের চিনতে পেরেছেন? আপনারা যদি ইউটিউবে নিয়মিত বাথরুম ক্লিন করার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাদের তাদেরকে চেনার কথা। উনারা হচ্ছে আমাদের দেশের নাম্বার 1 ইউটিউবার নামক ইউটিউবার, যাদের কাজ হচ্ছে ইউটিউবটাকে দূষিত করা। এভাবে ইউটিউব দূষণ করেও যে দেশ সেরা ইউটিউবার হওয়া যায়, সেটা তাদেরকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। তারা বাথরুমে গেলেও ভিডিও বানায়, আবার বিদেশ গেলেও ভিডিও বানায়। শুধু আপনার নিজের বুঝে নিতে হবে আসলে কোনটা কোথাকার ভিডিও। কয়েকদিন আগে দেখলাম এরা ফ্যামিলি নিয়ে হজে যাচ্ছে, তখন ভাবলাম হয়তো এবার ভালো হয়ে যাবে, আমরা তার ইউটিউব দূষণ করা থেকে রক্ষা পাবো। উমরা হজ করে তারা এতগুলো রিলস আর ভিডিও আপলোড করেছিল, ভাবছিলাম সারা বছর হয়তো এভাবেই পার করবে, আর কোনো ভিডিও ছাড়বে না, ভালো হয়ে যাবে। তবে গ্রামের একটা প্রবাদ আছে না, যাদের বুদ্ধি হয় না 9 বছরে, তাদের বুদ্ধি হবে না 90 বছরেও। ঠিক এদের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। হজ করে এসে এখন আবার সেই আগের মতোই ভিডিও বানাচ্ছে। কয়দিন আগে তো দেখলাম শর্ট প্যান্ট পরে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কিছু হইল ভাই? আপনারাই বলেন। উমরা হজ করা তো অবশ্যই ভালো কাজ, কিন্তু হজ করে এসে যদি আবারও পুনরায় আবার সেই নোংরামি আর বেপরদায় চলাফেরা করি, তাহলে তার কোনো লাভ হবে না। আমার এক দাদা বলছিল, হজ করাচ্ছে, হজ করার পর সেই হজ টিকিয়ে রেখে চলা কঠিন। আসলে এদেরকে আর কি বলবো, এরাই সুখে আছে, ব্রেইনও নাই, কোনো চিন্তাও নাই। আপনি কি একবার ভেবে দেখেছেন, যাদের ব্রেইন নাই তাদের কখনো ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও নাই, তাই তাদের কোনো প্রকার চিন্তাও নাই। এমন আরেকজন টিকটক কুইন আছে, যিনি টিকটক বাদ দিয়ে হজে চলে গেছিল। সেখানে গিয়ে হিজাব মাথায় দিয়ে ইবাদত করে কয়েকটা ভিডিও আপলোড করছিল। এটা দেখে আমি এবারও সরল মনে বিশ্বাস করছিলাম এবার হয়তো আপুটা ভালো হয়ে যাবে। এদিকে এসব ছবি আর ভিডিও দেখে তো আমার আম্মা বলেই ফেলছিল যে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কয়দিন পরেই দেখি টিকটকার আপুমনির মাথায় তো হিজাব নাই, ওয়েস্টার্ন পরে আতিফ আসলামের গানে গিয়ে উল্কা পাল্কা ভাবে লাফালাফি আর ফালাফালি করতেছে। এটা কোনো কথা ভাই? এই ইমানদার, আবার কিছুক্ষণ পরে গুলশান বনানীর মাইয়া, একসাথে কত কিছু হইতে চায় এরা। বিশ্বাস করেন ভাই, তাকে এভাবে নাচতে দেখে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি মানুষকে বিশ্বাস করে এর আগে এত বড় ধোঁকা কখনো খাই নাই। আমার তো মনে হয় স্বয়ং শয়তান নিজেও এদের কাছ থেকে ধোঁকা খেয়ে অবসর গ্রহণ করছে। শয়তান এখন আর শয়তানি করে না, এদের মতো টিকটক স্টার ছাত্রীদের ছাগলামি আর শয়তানি চেয়ে চেয়ে দেখে আর উপভোগ করে। এগুলো দেখার পর তো আমার বন্ধু কেরামতের আর মুখ আটকে রাখতে পারে নাই কেউ। সে ইচ্ছে মতো হিন্দি, উর্দু, ফার্সি ভাষা মিশ্রণ করে টানা 1 ঘন্টা গালাগালি করছে। কি আর করবে ভাই, সবকিছুকে আরেকজনের পাপকে তুমি ভাই কেন গালাগালি করলা, এটা আমার কাছে ভালো লাগে নাই গাইস। কারণ একজনে পাপ করতেছে, তার এটা দেখে তুমি চুপ থাকলেও পারতা, গালাগালি না করলেও পারতা গাইস। জিনিসটা খারাপ লাগলো। এরা আজকাল টিকটকের মতো ফাইজলামি মনে করে। এদের মুড কয়টা সেটা তারা নিজেরাও জানে না। কখনো ইসলামিক মুডে থাকে, আবার কখনো গান বাজনা আর নাচানাচির মুডে থাকে। বলছিলাম কি ছাপরি আপা ও ভাইরা, ভালো হইলে একবারে ভালো হয়ে যান, আর না হয় খারাপ হলে একবারে খারাপই থাকেন। ভালো আর খারাপের মধ্যে নিজেকে মিক্সড করে রাখলে মানুষের থেকে গালি ছাড়া আর কিছু পাবেন না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এসব টিকটকার আর ইউটিউবাররা আসলে ভণ্ড। এরা ভালো কাজ করেই মূলত সমাজে আরো কিছু ভণ্ডামি করার জন্য। এদের আসলে কি করা উচিত আপনারাই বলুন। আমার এই সোনার বাংলাদেশটাতে যে ভাই আর কত কিছু দেখতে হবে আমার আল্লাহই জানে। ভাই আর বেশি দিন নাই, হয়তো বা কিছুদিন পরেই আমি চলে যাব বিদেশে। সো গাইস উমরও আর সরি অন্তরা এবং আর নাম কি রাকিব এবং অন্তরার এই ভিডিওগুলো দেখে ভাই আমার অনেক খারাপ লাগছে। কারণ আমি অন্য যে কোনো জায়গাতে মানুষ ভিডিও বানাক, কিন্তু মক্কার সামনে গিয়া কাবা করে যদি আপনারা ভিডিও করে কেউ, আমি এই জিনিসটা দেখে মনে করি যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সে যত বড়ই অসৎ হোক। হ্যাঁ, আমি এই দোয়াটা করি। কিন্তু ভাই
এই দুইজনকে দেখে খুব খারাপ লাগলো ভাই। মানে তারা কিভাবে পারলো এটা ভাই, মানুষের ইমোশনকে নিয়ে। এই ভাইটা তো ভিডিও বানাইতে গিয়ে কান্নাই করে দিল ভাই। ভাই এই যে আরেকটা মেয়ে নাকি, আমি সঠিক ওনার নাম তো জানি না, তো উনি হজ করতে গেছে, তার আম্মু দেখে নাকি তার বিয়ের কথা বলে যে এমন একটা মাইয়া যদি আমার বেটার বউ হতো রে ভাই। তো ওই লোকটার মনে কতটা কষ্ট হয়েছে গাইজ, চিন্তা করছেন। এরা মানুষের ইমোশনকে নিয়ে খেলে ভাই, বুঝছেন। তো চাই এদের অনেক, মানে 50% ফ্যান্সরাই চাই যে এরা ভালো হোক, ঠিক আছে। আর 50% যে অডিয়েন্সগুলো আছে এগুলো হচ্ছে বুকাচোদা, এগুলো তো নিজেরাই ভালো না, অন্যকে কীভাবে ভালো হতে চাইবে, তাই না। অনেক ভালো মানুষরাও তাদের ভিডিও দেখে, খারাপ মানুষ যে সবাই তাদের ভিডিও দেখে এরকম না, অনেক ভালো মানুষরাও আছে তাদের ভিডিও দেখে গেছে। সো আমি তাদের ভিডিও আবার দেখি না, আপনারা আবার এরকম মনে করেন না, ঠিক আছে। আমি আমার নিজের ভিডিও বানাইতেই ব্যস্ত থাকি সারাদিন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি না আসে ভাই, মনটা একদম ভেঙে যায়, বুঝছেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কোন ভিডিওর উপরে রিয়াকশন করলে ভালো হবে গাইস, কারণ আপনারা আর যদি আমাকে না বলেন অডিয়েন্সদের মন আমি কিভাবে রাখবো। দেখা গেল আমি একটা ভিডিও বানাইলে এই ভিডিওটা আপনার পছন্দ নাও হতে পারে। তো অবশ্যই আপনারা রিকমেন্ড করবেন কমেন্ট বক্সের মধ্যে যে কোন ভিডিওর উপরে নেক্সটে রিয়াকশন করা যায়, আমি সেই ভিডিওর উপরে রিয়াকশন নিয়ে আসবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।